Hello guys, Assalamualaikum. Myself Jihad Hussain and welcome to another blog. Guys, আজকে হলো শুক্রবার, তো আজকে আমরা যাব নারায়ণগঞ্জ আমার চাচাতো ভাইয়ের খালার বাসায়। তো গাইস যাওয়া যাক, এবং গাইস আপনারা ফুল ব্লগটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা যারা আমার পেজে নতুন হয়ে থাকবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখবেন পেজটাকে ফলো করবেন, এবং যারা যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস লেটস গো। গাইস রেডি টেডি হয়ে গেলাম, এখন বের হব। এখন বাজে সকাল 10:30। তো দেখতে পাচ্ছেন সকালে কি রোদ। তো আবার এই যে বের হয়ে গেলাম, এই যে পুরান ঢাকা নাজিরা বাজার, আপনারা দেখতে থাকেন। এই যে গুলিস্তানে এসে পড়লাম, এখন বাসে উঠা যাক দেখি। তো বাস পেয়ে গেলাম, এই যে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা থেকে নারায়ণগঞ্জ বন্ধন বাসে উঠে গেলাম। তো বাসে উঠে গেলাম, বাসে কিছু ক্লিপ নিলাম, তারপরে আপনারাই দেখতে থাকেন। তো গাইজ যারা যারা আমার পেজে নতুন হয়ে থাকবেন, যারা যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, এবং যারা যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন। তো গাইজ সবাই আমাকে সাপোর্ট করবেন, এবং গাইজ আগের মতো কমেন্ট লাইক শেয়ার হচ্ছে না গাইজ, আপনারা সবাই একটু সাপোর্ট করেন। তো যাত্রাবাড়ি টোল প্লাজায় চলে এসেছি, এই যে এখন টোল দেওয়া হচ্ছে, আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন। তো ফাইনালি বাস জার্নি করে চাষারায় চলে আসলাম নারায়ণগঞ্জ। আর গাইজ বেশিক্ষণ লাগলো না, গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ আসতে মাত্র 40 থেকে 45 মিনিট। নামার পরে এখানে একটি মিষ্টি দোকানে চলে আসলাম, এখন মিষ্টি আর দই নেওয়া হচ্ছে। তো মিষ্টি আর ফল ফুল নেওয়ার পরে এখন যাচ্ছি। ফাইনালি চলে আসলাম বাসায়, তো এখানে একটু বসে রইলাম। তো গাইস এখানে আমরা বসে আছি, আসার পরে শরবত এবং ফিরনি খেয়েছি। তো এখন আপনাদেরকে ঘর দেখাচ্ছি, আরো ঘর আছে সেখানে বসে আছে মানুষজন, তার জন্য সেখানে ভিডিও করতে পারতাছি না। আর যে বলেছিলাম যে আমার কাজিন, এই যে এটাই আমার কাজিন, তার খালার বাসায় এসেছি। গাইস এখন নামাজে যাই, আপনাদের সাথে নামাজের পরে এসে দেখা হবে। গাইস এখন নামাজ পড়তে গেতাছি, তো আপনাদের সাথে নামাজের পরে দেখা হবে। নামাজ পড়ে বাসায় এসে খেয়ে দিয়ে নিলাম, এখন যাব নারায়ণগঞ্জের পার্কে, রাসেল পার্ক, আপনারা তো কম বেশি নাম শুনেছেনই। তো সেখানে গিয়েও একটু ঘোরাঘুরি করলাম, এবং গাইস নারায়ণগঞ্জের রাস্তাগুলো এত সুন্দর আর কি বলবো। তো রাসেল পার্কে চলে আসলাম, এখানে বসে রইলাম, কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি, আর এখানে বাচ্চাগুলো খেলাধুলো করতেছে। তো এটাও রাসেল পার্কের ব্লগ আপডেট হবে পরে, তো আপনারা দেখতে থাকেন।
গাইজ যারা যারা রাসেল পার্কের ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করবেন যে রাসেল পার্কের ভিডিও চাই। এখানে পার্কের ভিতরে একটি ব্রিজ আছে গাইজ, বিশ্বাস করবেন না ব্রিজটা এত সুন্দর। এবং যারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন। তো এখানে একটি ছোট রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম, মানে রেস্টুরেন্ট বাইরেই, তো একটি ফুড কোর্টের মতো। এখানে দুইজনের জন্য দুইটা লাচ্ছি নিয়ে নিলাম। আর গাইস পেয়ে গেলাম সে ভাইরাল বেলুন, ফেসবুক ইউটিউব সব জায়গায় এই বেলুন ভাইরাল। 20 টাকা দিয়ে একটি আলু কি জানি এটা বলে, নামটা খেয়াল নাই। আর গাইস আমি শুনেছিলাম যে নারায়ণগঞ্জের ফুচকা অনেক মজা, বিশ্বাস করবে না গাইস ফুচকাটা অনেক মজা, 40 টাকা করে 10 পিস। তারপরও খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি বাসায়, এই আইসক্রিমও খাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর গাইস আপনারা আসলে বলবেন যে সকাল দুপুরের থেকে সন্ধ্যার পরে পার্কটা আরো সুন্দর হয়ে যায়, লাইট টাইট সাজানো থাকে। গাইস তখন তো বাসায় গেছি গা, আবার নিয়ে আসলাম আমাদের আম্মুদের। তো এখানে যে ভাসমান রেস্টুরেন্টটা ভাসমান মানে নিচের ড্রাম দেওয়া, তো আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপরে এখানে বসে একটু ভিডিও ক্লিপ নিলাম, খাওয়া দাওয়া করে নাচোস খেলাম। তো রাতে ঘুমা যাওয়ার পরে যে সকালে উঠে ছাদে চলে আসলাম, ছাদে একটু দেখলাম এই যে ছাদের সকালের ভিউটা। এখন বাজে সকাল 7টা, তো ওখানে রোদ অনেক। তো আমার কাজিনে এখানে নাস্তা নিয়ে চলে আসলো, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, একটা ডিম দিয়ে মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। তো গাইস আমার ভিডিও এই পর্যন্ত, এখন চলে যাচ্ছি ঢাকায়। পরের ভিডিও যা যা হয়েছে আপনারা দেখবেন, রাসেল পার্কের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন যদি দেখতে চান। আর আমার ভিডিও এই পর্যন্ত, আমার ভিডিও যদি ভালো লাগে যারা যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন। তো গাইস বাই।